প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আরেকটা নতুন আইটেম করব। সেটার নাম হলো পাবদা মাছের ঝাল। চলো তাহলে পাবদা মাছগুলো কেটে নিয়ে আসি। চলো আসো। বসে নাও। এই যে মাছগুলো কাটতেছি। পাবদা মাছের ঝাল বানিয়ে খায় দেখো, খুব টেস্টি লাগে। মাছ কাটা হয়ে গেছে, এখন গ্যাস ধরাবো, এখন উনান জ্বালাবো। বল আসো বন্ধু, একটু লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে যে মাছটা মাখলাম। আর এরকম কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দেবো। পাবদা মাছের ঝাল করার জন্য যে সকল উপকরণগুলি আমরা নিয়েছি সেগুলি তোমাদেরকে দেখিয়ে দিব। সেটি হলো একটা পেঁয়াজ, দুটো লঙ্কা, হলুদ, এটা একটা পেস্ট তৈরি করেছে মা, সেটার মধ্যে রসুন, পেঁয়াজ, টমেটো দেওয়া আর আদা দেওয়া, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলটা গরম হয়ে গেছে, এখন আগে আগে মাছগুলো ভাজা হবে।
আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ নামালাম। এখন এর মধ্যে একটু তেল দেবো। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা লাল করে ভেজে নেবেন, তারপরে একে একে সব মশলা। পেঁয়াজটা লাল হয়ে গেছে ভাজা। এখন পেস্ট করা মশলাটা এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব নিয়ে, লঙ্কা সব নিয়ে পেস্ট করছি। এখন পেস্টটা দিলাম। একটু লবণ দিলাম, একটা হলুদ দিলাম, কষাবো, তেল ছেড়ে আসবে। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, না হলে কাঁচা কাঁচা গন্ধ করবে। অনেকে কি করে অল্প একটু ভেজেই মাছটা দিয়ে দিয়ে দেয়, এতে কি হয় একটা কাঁচা কাঁচা গন্ধ বেরিয়ে যায়। বলা হয় কষিয়ে কষিয়ে রান্না, তাই কষিয়ে কষিয়েই পাবদা মাছের ঝালটা খেতে হবে। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ আপনারা আর কিছু করবেন না, মশলাটাই কষাতে হবে। কড়াইয়ের মধ্যে খুন্তিটা চালাতে থাকবেন, না না হলে কড়াইয়ের যে নিচের দিকটা একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে করে আপনার তরকারিটার কালারটাও খারাপ হবে এবং তিতা হয়ে যাবে। এখন মশলা কষানো হয়ে গেছে, এখন একটু জল দেব। যেহেতু অনেকগুলো মাছ আছে, তাহলে তার সেই পরিমাণে আমরা জলটা দিলাম। আপনারা জলটা পরিমাণ মতো দিবেন। এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে কষাবা, না নাহলে তরকারিটা কালো হবে। জল দেওয়ার পরে লঙ্কার গুঁড়োটা দিই, তাহলে কালারটা ভালো হবে। এই ট্রিক্সটা বন্ধুরা মনে রাখবেন, লঙ্কার গুঁড়ো কখনো আগে দিবেন না, জলের মধ্যে সবসময় লঙ্কার গুঁড়ো দিবেন, তাহলে তরকারিটার রংটাও সুন্দর হয় এবং লেগে যায় না। এখন এই জলটা দিলাম, জলটা ফুটবে, ফোটার পরে মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু জাল দিয়ে নামাই দেবো। জলটা ফুটছে, আরো ফুটবে মা।
মাছগুলো দিলে না বইলে যাবে, নরম মাছ, পাবদা মাছ নরম। আমার শাশুড়ি মা পাবদা মাছের ঝাল খুবই ভালো বানায়। এর আগেও অনেকবার রান্না করেছি এবং খেয়েছি। এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিলাম, আর একটু ফুটবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু পাবদা মাছের ঝাল, তো ব্যাপারটা ঝাল ঝাল হবে। আমরা মশলার মধ্যে লঙ্কা অ্যাড করেছি, কিন্তু এরপরে আপনারা যদি ভাতের সাথে খেতে পছন্দ করেন তাহলে দুটো লঙ্কা দিন। আমাদের পাবদা মাছের ঝাল হয়ে গেছে, এখন নামাই দেবো। পাবদা মাছের ঝাল হয়ে গেছে, এখন নামাই দেবো। পাবদা মাছের ঝাল তো দেখলেন কেমন করে রান্না করতে হয়। এখন খেয়ে দেখি পাবদা মাছের ঝালটা কেমন হয়েছে। সেই গরম। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। দেখি এখন খেয়ে। ভালো হয়েছে, মানে কোনো কথা হবে না। মানে পাবদা মাছের ঝাল এত স্বাদ আমি কোনোদিনও খাইনি। ভালো। মানে সব মশলার ব্যালেন্স, কষানো থেকে আরম্ভ করে সবকিছু ঝাল মানতে হবে না, তোর মানতে হবে। তাহলে তোমরা এইভাবে পাবদা মাছের ঝাল তৈরি করো, আমাদের কমেন্ট করো, আমরা ভালো ভালো রান্না শিখাবো, দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করো এবং একটা সাবস্ক্রাইবের অনুরোধ থাকবে। আজকে তাহলে যাচ্ছি পাবদা মাছের ঝাল নিয়ে, অন্যদিন আরেকটা রেসিপি নিয়ে আসবো, আরেকটা মজাদার রেসিপি নিয়ে আসবো। আশা করি নমস্কার। নমস্কার।